হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ নতুন একটা আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে একটা বিশাল বড় সড়ো একটা আপডেট উঠে আসছে। এখানে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে, যেহেতু আমরা জানি যে সপ্তম পে কমিশন, ঠিক আছে, সপ্তম পে কমিশন সেটাকে কিন্তু তৈরি করা মানে তোমাদের তৈরি করা হয়েছে আগস্ট মাসেই, এবং এটাকে সম্ভবত তোমাদের মার্চ মানে 2027-এর মার্চ মাসে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটার সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি সম্পর্ক রয়েছে, বা এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সপ্তম পে কমিশনের আওতায় রাখা হবে কি হবে না, এটা নিয়ে একটা রিসেন্ট একটা আপডেট উঠে আসছে, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। এবং যদি তাদেরকে এই সেভেন পে কমিশনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে পরে কি কর্মীদের বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে কি না। কারণ রিসেন্টলি 5,000 টাকা করে কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছে, এবং এই আগস্ট মাস থেকেই তারা কিন্তু এই যে অতিরিক্ত যে 5,000 টাকা করে ইনক্রিমেন্ট করা হয়েছে সেটা কিন্তু পেতে চলেছেন। তো সেই ক্ষেত্রে সেই আপডেটটা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য, এবং কমেন্টে নিজস্ব কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টি ডিটেলসে আলোচনা করি। সো দেখো, প্রথমত যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে যে সপ্তম পে কমিশনে। তো সপ্তম পে কমিশনের আন্ডারে, যেহেতু আমি দুটো বলে দিলাম যে সপ্তম পে কমিশন কিন্তু এই আগস্ট মাসেই এটা তোমাদের তৈরি করা হয়েছে, মানে কমিটি গঠন করা হয়েছে, এবং এটা চালু হতে হতে তোমাদের মার্চ মাসে 2027-এর মার্চ মাস কিন্তু অবশ্যই হয়ে যাবে, তখন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যেটা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে সেটি দেখা রয়েছে, কিন্তু কোশ্চেনটা রইল যে সেভেন পে কমিশনের আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীরা আসবেন কি আসবেন না। তার আগে একটা জিনিস জেনে রাখা খুবই দরকার আমাদের, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দেওয়া হয় সেটা কিন্তু কোনোরকমভাবে করে স্যালারি নয়, এটা হচ্ছে অনারিয়াম। তোমরা সকলেই জানো যে অনারিয়াম দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, তো তাহলে এই অনারিয়ামের ক্ষেত্রে অনারিয়ামের যে দেওয়া হয়ে থাকে এটা কিন্তু রেগুলার কোনো রকমভাবে করে পে স্কেলের আন্ডারে কিন্তু দেওয়া হচ্ছে না, ঠিক আছে। পে স্কেল যেটা রোপা বলা হয়, রোপার আন্ডারে কিন্তু যে বেসিক পে সেটা কিন্তু দেওয়া হয় না, যেটা বেসিক পে হচ্ছে মোটামুটি তোমাদের 18,000 টাকা, ঠিক আছে। তো সেই জায়গাতে সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। এবং আরেকটা যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু AWW মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনারারি ওয়ার্কার হিসাবে চিহ্নিত করেছেন, ঠিক আছে। অনারারি ওয়ার্কার মানে তাদের কিন্তু কোনোরকমভাবে করে সরকারি কর্মচারী হিসাবে কিন্তু এখনও পর্যন্ত সেইটা বানানো হয় বা করানো বা সেই মর্যাদাটা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে সেভেন পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয়, ঠিক আছে, এখনও পর্যন্ত যে আপডেটটি রয়েছে যদি নিয়ে আসা হয়, তাহলে পরে কিন্তু পটেনশিয়ালি স্যালারি 25 থেকে 30,000 টাকা কিন্তু হতে পারে। আমি আবারও জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, যে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এটার আওতায় নিয়ে আসা হয়, তাহলে তাদের যে বেতন তোমাদের মোটামুটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে কিন্তু হতে চলেছে। এখন কোশ্চেনটা হলো যে এটা আদৌ সম্ভব কি না। তো এটা এমন না যে পসিবিলিটি একদমই নেই, এমন কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে রিসেন্টলি আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে 5,000 টাকা কিন্তু ডাইরেক্টলি বৃদ্ধি করা হয়েছে। এটা লাস্ট 10-15 বছর ধরেও কিন্তু কর্মীদেরকে এত টাকা ডাইরেক্টলি কিন্তু ইনক্রিমেন্ট করা হয়নি, ঠিক আছে। তো প্রত্যেকবারই 500, 1000 এবং করার পরও আবার সেইটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এরকমও আমরা কিন্তু দেখেছি পাস্টে। কিন্তু রিসেন্ট টাইমসে কিন্তু 5,000 টাকা করে সরাসরি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে কাজের চাপও বেড়েছে কর্মীদের, সেটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বলাটা দরকার। কারণ বেতন তো বৃদ্ধি করেছে সেটা ঠিকই আছে, কিন্তু তার সাথে সাথে বিভিন্ন রকমের কাজ, সার্ভের কাজগুলো কিন্তু কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই কাজগুলোও কিন্তু কর্মীদের করতে হচ্ছে, ঠিক আছে। সবই ঠিক আছে। এখন মেন বিষয়টি হচ্ছে যে কর্মীদের কাজ নিয়ে কোনো সমস্যা নেই, যদি সেভেন পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় এবং তাদের বেতন যদি 25 থেকে 30,000 টাকা হয় এবং কাজের চাপ যদি বাড়েও, তাতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু সেভেন পে কমিশনে আসবে কি আসবে না, তো লেটেস্ট যে আপডেট অনুযায়ী এটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ঘোষণা হয়নি, যেহেতু একটা শুধুমাত্র কমিটি গঠন করা হয়েছে। এই ক্ষেত্রে এটার কাজ কিন্তু চলছে, সম্ভবত এই বছরের শেষের দিকে কিন্তু ডিটেলস নোটিফিকেশন সরকারের তরফ থেকে বা ডিটেলস যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু রিলিজ করা হতে পারে। সেখানে কারা কারা এটার আন্ডারে বা এটার আওতায় আসবেন সেখানে কিন্তু ডিটেলসে লেখা থাকবে, ঠিক আছে। তো এটা আমরা আশা করব যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও তাদের যে মর্যাদা সেটা যাতে দেওয়া হয়ে থাকে বা দেওয়া হোক,
যাতে তাদের যেহেতু যেভাবে করে তাদের কাজ করানো হচ্ছে বা তারা যেরকম করে কাজ করে আসছে এতদিন ধরে, তাদের যাতে এই প্রাপ্য সম্মানটুকু তারা পান, ঠিক আছে। এবং এটা অবশ্যই চান্সেস অবশ্যই রয়েছে, এমন আছে চান্সেস নেই। তো অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিশ আসা পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো যত পর্যন্ত আসতেছে না অবশ্যই আমরা এটা নিয়ে ভিডিও অবশ্যই করব। তো যাই হোক, এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।